ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই আমাদের বিদায় জানানোর পালা 2024কে। সত্যি এই 2024-এর মধ্যে দুঃখ সুখ তাপ শোক সাথে কিন্তু বাসও আছে। কত না জানি আমরা বাসও খেয়েছি না। যাই হোক, অপমান, তাই না? যাই হোক, আর শান্তি সুখ সেসব তো আমাদের মধ্যে অনেককেই ছেড়ে চলে গেছে। যাই হোক, আজকে নতুন বছর আগাম, সবাই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর কয়েক ঘন্টা বাদেই আমাদের নতুন বছরকে স্বাগত জানাবো। আর অনেকেই আজকে পিকনিক খাচ্ছ, তা চলো খুব ভালোভাবে এনজয় করো। আর চলো আমি আমার ভিডিওটা শুরু করি। চলো, তা আজকে একটা কথা বলবো, মানে মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে। আজকে আমি দুজনকে নিয়ে বলবো। একজন হলো আমাদের তো আছেই মিথ্যেবাদী, পিএইচডি করা মিথ্যেবাদী টিয়া। তার মিথ্যের তো সীমানা নেই। কি হারে মিথ্যে, কি হারে মিথ্যে। স্বামীকে খাটের তলে লুকিয়ে রেখে, একটা কথা আছে, মিথ্যে চোরের বারবার, গৃহস্থের একবার। বলে না, ধরা সে পড়বেই, ধরা কিন্তু সে পড়েছে। তা গতকাল 3টে থালা কার জন্য বাড়া হয়েছিল? স্বামী যদি ঘরে নাই বা থাকে, মা ছেলেতে শোকে শোকাচ্ছন্ন হয়ে সংসার করছে, ভিডিও করছে, কত কষ্ট করে দোকানপাট করছে, মাঝে মাঝে হাউতাস করছে, ওর মধ্যে ভালো ভালো গান্ডে পিণ্ডেও গিলছে। মানে যার স্বামী নাই সে ভালো ভালো কিভাবে এত ড্রেস আপ করে, কিভাবে এত ভালো থাকে। একটা কথা বলি, একটা কথা, যে কথাটা একদম সত্যি সত্যি। একটা সন্তান যখন পেটে থাকে, তার মাকে সব সময় ভালো ভাবনা, ভালো চিন্তা, ভালো কাজ, সব কিছু ভালো করতে হয়। কেন? সন্তানটাও যে আসছে সেও যেন সেই শিক্ষাগুলি পেয়ে আসে। কথাতেই আছে, মা যা কর্ম করবে সেও ঠিক সেটাই কর্ম করবে। তা সেই পেটের বাচ্চাটা কি নিয়ে বের হবে? তার মায়ের এই ভুরি ভুরি মিথ্যে নাটক নিয়ে। যার মা সারা রাত মিথ্যে নাটক লিখতে লিখতে, মিথ্যে নাটক তৈরি করতে করতে কোথাকার কথা কোথায় লাগিয়ে দিচ্ছে। রাতের ঘুম উড়ে যাচ্ছে, চিন্তায় টেনশনে কখন না জেনে ভিউয়ার্সরা আমার ভুল ধরে বসে। ওরে, ভিউয়ার্সরা ভুল ধরার জন্য বসে নেই, তুই ভুল করছিস সেটাই ভিউয়ার্সরা দেখছে। ছি ছি ছি। বরকে খাটের তলে লুকিয়ে রেখে, ঘরে লুকিয়ে রেখে আর এইসব নোংরা খেলাগুলি খেলছিস? কি করে পারিস রে? তোর যে আর একটা সন্তান আছে, সেও তো সব চোখের সামনে দেখছে যে আমার মা কি করছে, কি হারে মিথ্যে কথা বলছে। ছি 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 ছি। কতটা তুই নিচে নেমে গেছিস পয়সার জন্য। এরপর জানিস টিয়া তোর কি পরিণতি হবে? তোর পরিণতি প্রচুর খারাপ হবে। যে পরিণতির জন্য আজকে তোকে তোর 3 লাখ বন্ধু তোর থেকে দূরে সরে যাচ্ছে। তোর ভিউ ডাউন হয়ে গেছে একমাত্র শুধু তোর এই মিথ্যে কথা বলার জন্য। এরপরেও তুই থামছিস না। সিঙ্গেল মাদার সেই শুরু করেছিলি, সিঙ্গেল মাদারের ড্রামাটা তুই খেলে, সেই সিঙ্গেল মাদারের খেলাটা খেলে দেখালি। একা একা দোকান যাচ্ছিস, একা একা স্কুলে যাচ্ছিস, একা একা টোটো করে ছেলেকে নিয়ে ফিরছিস, একা একা মাছ বাজারে মাছ কিনছিস। মানুষ বোকা, প্রচুর বোকা মানুষ। একবারও ভয় হয় না যে চোরকে যেখানেই লুকিয়ে রাখ, চোর যেখানেই থাক, চোর সবসময় ঘরে বন্দি থাকতে চায় না। চোরের ফুচি মারাটাই স্বভাব। পারলি লুকাতে? 3টে থালাতে কার জন্য ভাত বাড়ছিলি? কে এসেছিল সেই রাতে? কিরে, কে এসেছিল সেই রাতে, যে রাতে 3 থালাতে ভাত বেড়েছিলি? দেখ না তোর ভিডিওতে, উত্তর দে। জানি তোর কাছে উত্তর আছে, কারণ তুই মিথ্যাতে পিএইচডি করেছিস, তাই তোর কাছে উত্তর আছে। তুই ভাঙবি তবু মচকাবি না। মিথ্যেবাদী নারী একটা, মিথ্যেবাদী মা একটা, যে পেটের সন্তানটা পেটের মধ্যে আছে
সেটাকে নিয়েও মিথ্যে নাটক শুরু করছে। তারপরে যে থ্যালাসেমিয়ায় ভুগছে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে নিয়ে না আছে বাচ্চাটার কোনো যত্ন, না আছে কোনো কিছু। কত আবেক্ষেতা! ঘুম থেকে তোলার সময় ক্যামেরাটা সেট করে সোনা বাবা হামি চুমু খেয়ে কত কিছু। বাচ্চাটাও যেন মাঝে মাঝে অবাক হয়ে ওর মাকে দেখে, হায় রে মা, তুমি ভিডিও করার জন্য কত কিছুই না নাটক করতে পারো। সত্যি একদিন এই বাচ্চায় দেখিস তোকে কি বলবে। কি অবস্থা এদের! ইউটিউবে কি শুরু হয়েছে, কি পয়সা পিচাস কতগুলি ঘুরে বেড়াচ্ছে। এক ভদ্র মহিলা নিজেকে ভদ্র বলে ঘোষণা করেছিল, তার বাড়ির হোম ট্যুর দিল। তার মেয়ে, 2 মেয়ে, 1 মেয়ে তো কিছুদিন আগে খুব ভালো অসুস্থ হয়েছিল, ঠাকুরের আশীর্বাদে সে অনেক ভালো এখন। কিন্তু সেই নাটকিনী সে মানুষকে নিয়ে যা নয় তাই, মানে যে করছে না তাকেও নিয়ে যা নয় তাই বলা শুরু করলো। তারপরে তারও যখন সেই মেয়ে অসুস্থ হলো তাকেও কেউ ছাড়লো না। তারপরে যখন দেখলো আমার ভিউটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে, তখন সে নিজের স্বামীকে নিয়ে সে ইনডাইরেক্টলি সোশ্যাল মিডিয়ায় নিন্দা করতে বসে গেল। ওইভাবে আমি করছি না, মানে আমি স্বামীকে নিয়ে নিন্দা এদিক দিয়ে করছি না, এদিক দিয়ে করছি। বুঝেছো তো ভিউয়ার্সরা? আমি বলছি না আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আমার স্বামী অন্য নারীতে আসক্ত আছে, আমার স্বামীর সাথে আমার সেরকম ভালো সম্পর্ক নেই। মানে আমি অন্যভাবে বলছি, তোমরা সেই অন্যভাবেটাকে ক্যাচ করে নিচ্ছ। কিন্তু যখন তোমরা ক্যাচ করে প্রশ্ন তুলছ, তখনই কিন্তু আমি রেগে সেগে বসলাম। হ্যাঁ, তোমাদের এত বড় সাহস কে দিয়েছে আমার ঘরের পার্সোনাল ব্যাপার নিয়ে তোমরা নাক গলাচ্ছ? খবরদার বলছি, আমার ঘরের পার্সোনাল ব্যাপার নিয়ে তোমরা একটা কথা বলবে না। তাই বুঝি? তোমার ঘরের পার্সোনাল বিক্রি করেই তো তোমার পেট চলছে, ভালো মন্দ খাচ্ছ, বলতে বাধ্য হলাম। তোমার স্বামী না শুনছি রেলে চাকরি করে, তা যার স্বামী রেলে চাকরি করে তার এত স্বামীকে বিক্রি করে স্বামীর নিন্দা করে এত চলারই বা কি দরকার ছিল? নিজেকে না ভদ্র ফ্যামিলি বলা হয়েছিল, খুব অহংকার হয়েছিল, তাই না? দিয়েছে তো জুতো ঘষে মুখের মধ্যে, নিজেকে বড্ড বেশি পণ্ডিতগিরি মনে হয়েছিল, তাই না? তা এরকম কতগুলো নীচ পিশাচ আছে এই ওয়াইটিতে। পয়সার জন্য এতটাই এরা পয়সা পিচাস যে পয়সা এরা গুতে দেখলেও চেটে গুটা পরিষ্কার করে টাকাটাকে নিজেদের সংসারের কাজে লাগাবে। এই সমস্ত ইতরগুলি যেমন করছে টিয়া, পেটে বাচ্চাটা সেটাকে নিয়েও না কি সব করছে। হাই রে হাই, ছি ছি ছি। থ্যালাসেমিয়া বাচ্চাটার জন্য টাকাগুলি তুললো, সেই টাকা মানে নিজেরা ফুটানি মেরে চললো, অথচ বাচ্চাটার ট্রিটমেন্ট ঠিক মতো করলো না। করছে যে কারণে মেন ট্রিটমেন্টটা করা দরকার ছিল সেটা করেনি। ওদিকে আর একজন নিজেকে ভদ্রলোক, ভদ্র ফ্যামিলি, ভদ্র মহিলা বলে, তার স্বামীকে দিয়ে নিজেই নাটক করে বেড়ালো, ঘর ভাড়া থাকলো, হ্যানা করলো ত্যানা করলো। যখন ভিউয়ার্সরা সেটা নিয়ে বললো, সেটা নিয়েও তখন কথা উঠল, খবরদার আমার ফ্যামিলি নিয়ে যেন কোনো রকম কথা ওঠে না। কেন রে? খবরদার কেন? বলার বেলায় বলবে আর শুনতে পারবে না? মাথায় রাখতে হবে এটা সোশ্যাল মিডিয়া, যার টাকায় মাংস ভাত খাচ্ছ তাকে লাথি মারা? তাহলে চ্যানেল বন্ধ করে দিতে হবে। মানে মুখ তোমারই আছে আর ভিউয়ার্সদের মুখ নেই। তো এটাই বলার জন্য আজকে আসলাম। এই এক চিটিংবাজ টিয়া যে স্বামীকে খাটের তলে লুকিয়ে রেখে ভিডিও করে গেছে, কত ন্যাকামো, ঘর দিচ্ছি বাবা, এই সেই কাজ করছি, ভাল লাগছে না, হাঁপানিটা ভিডিওটা ক্যামেরাটা সামনে এসে মুখটাকে দেখায়। আহারে, ড্রামা করতে বেশ ভালোবাসে। যার স্বামী আজ 11 দিন যাবৎ বাড়ি নেই, তারা এত গান্ডে পিণ্ডে খাওয়া কোথার থেকে আসে? শোকে শোকাচ্ছন্ন হয়ে থাকবে, অন্য একটা জায়গাতে আসছে যে। মিথ্যে সীমা আছে চিটিংবাজরা। চলো বন্ধুরা,